আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? প্লিজ একটু জানান তো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি গতদিন কত পর্যন্ত করাইছিলাম একটু দেখি, কত পর্যন্ত করাইছিলাম। আমার কাছে যতদূর মনে হচ্ছে 96 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করছিলাম। 96, তাই না? 96, হ্যাঁ 96 কোশ্চেন সলভ করছিলাম আমরা। হচ্ছে আজকে 97 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। 97 থেকে শুরু। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, 97-এ কি আছে? এখানে একটা মান দেওয়া আছে 4a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু 2 হলে 8a³ প্লাস 1/a³ এর মান কত? আমি সবসময় বলছি যে আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যে রাশিটার মান বের করতে বলবে, বুঝছেন? যে রাশিটার মান বের করতে বলবে ওই রাশিটাকে আগে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই রাশিটার মান বের করতে গেলে কি কি লাগবে। হ্যাঁ, কি কি লাগবে, ঠিক আছে? তারপর দেখতে হবে যে যা যা লাগবে সেই মানগুলো দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, শুধু মান বসাই দিলেই হবে। আর না দেওয়া থাকলে কি কি মিসিং আছে সেগুলো আবার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমার দেওয়া আছে কি? আমার চাইছে হচ্ছে 8a³ প্লাস 1/a³, এটার মান চাইছে। তো এরকম তো কোনো সূত্র নাই। আমরা একটু এটাকে একটু দেখেন তো, এই 8কে একটু ভেঙে লেখা যায় কিনা। এই 8কে কি লেখা যায়? 2 আর এখানে হচ্ছে a, তার উপরে হোল কিউব দেওয়া যায়। কারণ দেখেন 2 এর কিউব 8 হয় আর a³, তার মানে এই 8a³ কে এরকম লেখা যায় প্লাস 1/a³। এখন এই 2a কে b a ধরেন আর এই a কে b 1/a কে b ধরেন, তার মানে এটা হচ্ছে a³ প্লাস b³। এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি হবে? a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3a, a মানে 2a, ইন্টু b মানে হচ্ছে 1/a, ইন্টু a প্লাস b, অর্থাৎ 2a প্লাস 1/a। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এখন আমি দেখতে পাচ্ছি যে আসলে এই রাশিটার মান বের করতে গেলে আমাদের একটা মান লাগবে, সেটা হচ্ছে 2a প্লাস 1/a, অর্থাৎ এই রাশির ভ্যালু লাগবে। এখন এই রাশির ভ্যালুটা কিন্তু অঙ্কে সরাসরি দেওয়া নাই, বাট আমরা দেখতেছি এই জিনিসটাকে অ্যানালাইসিস করে কিন্তু আমার এইটার মান বের করা যেতে পারে। দেখি তো, এই 4a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু 2। এই 4a² কে আমি লিখতে পারি 2 এর হোল স্কোয়ার প্লাস 1/a² ইজ ইকুয়াল টু 2। দেখেন এখানে 2a কে a ধরেন, 1/a কে b ধরেন, তাহলে এটা a² প্লাস b² এর ফর্মুলা। তো a² প্লাস b², অর্থাৎ এইটুকে ফর্মুলায় ফেললে কি হবে? a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে কিন্তু 2a, ইন্টু b মানে 1/a ইজ ইকুয়াল টু 2। এই 2 আর এই এই a আর এই a কাটা। এখন আমার যেহেতু 2a প্লাস 1/a লাগবে, তাহলে এই অংশটুকু রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 2, এই পাশে আছে 2, আর এই পাশে দেখেন এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4, সেই 4 এর আগে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। ঠিক আছে? তাহলে 2a প্লাস 1/a, এই স্কোয়ারটা এই পাশ থেকে ওই পাশে গেলে রুট হবে, তাহলে এই পাশে 4 আর 2 6, স্কোয়ারটা এই পাশে এসে রুট হলো। প্লাস মাইনাস দিবেন যদি লিখিত পরীক্ষা করেন, প্লাস মান নিয়ে একটা সলভ বেরোবেন, মাইনাস মান নিয়ে একটা সলভ বের করবেন। যেহেতু অপশনে প্লাস মাইনাস দেওয়া নাই, তাই আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি না। অর্থাৎ 2a প্লাস 1/a যে মানটা আমাদের লাগবে তার ভ্যালু বেরিয়েছে √6, অর্থাৎ এই মানটা এখন আমরা এখানে বসাই দিব। এই 2a প্লাস 1/a এটার মান হচ্ছে √6, তার উপর আছে কিউব মাইনাস এই a আর a কাটা। দেখেন 3 আর 2 গুণ করলে 6, আর এর সাথে এই যে রাশিটা আছে এর মান কিন্তু আমরা অলরেডি বের করছি √6, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা বসাবো √6। তাহলে √6 এর কিউব মানে কি? এখানে √6 এর কিউব মানে 3টা √6 গুণ আছে, তো 3টা √6 এর মধ্যে 2টা √6 কে গুণ করলে 6 হবে, আর একটা √6 পাশে থেকে যাবে, মাইনাস 6√6। তাহলে 6 থেকে 6 মাইনাস 6√6 একই রাশি, বিয়োগ করলে কত হবে? 0 হবে। তার মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 0। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা?
এই প্রশ্নের উত্তর 0। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে, a ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2a মাইনাস 1। এই পুরো রুট, এই রুটটা কিন্তু পুরো 2a মাইনাস 1 এর উপর হলে a প্লাস 1 বাই এর হোল কিউবের মান কত? কি নির্ণয় করতে বলছে আগে দেখেন, নির্ণয় করতে বলছে a প্লাস 1 বাই a এর হোল কিউব। এখন আমি এটাকে যদি সূত্রে ফেলি, এটাকে সূত্রে ফেললে কি আসবে সেটা তো আমরা জানি। আগে দেখি আমরা এখান থেকে কোনোভাবে a প্লাস 1 বাই এর ভ্যালুটা বের করা যায় কিনা। দেখেন তাহলে এখানে আছে a ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টুয়াইস a মাইনাস 1। এই রুটটা সরাই দেন, এই রুট সরাতে হলে উভয় পাশে বর্গ, তো উভয় পাশে বর্গ করলে এই পাশে হবে a স্কোয়ার, আর এই পাশে বর্গের সাথে রুটটা কেটে থাকবে হচ্ছে এই রুটের ভেতরে যে 2a মাইনাস 1 এটা। এইবার আমরা a দ্বারা ভাগ করে দিব সকল পক্ষে, a দ্বারা ভাগ, এ দ্বারা ভাগ করলে এই পাশে a স্কোয়ার ডিভাইডেড বাই a, আর এই পাশে হচ্ছে টুয়াইস a মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার কে দিয়ে ভাগ করলে a থাকবে, এই a দ্বারা 2a কে ভাগ করলে থাকবে 2, এখানে আছে মাইনাস দিলাম, এখানে আছে 1, নিচে আছে a। এবার মাইনাস 1 বাই এই পাশে নিয়ে আসলে a প্লাস এই মাইনাস 1 বাই এই পাশে আসলে হবে প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিনস a প্লাস 1 বাই এর ভ্যালু সরাসরি দেওয়া ছিল না, আমরা এটাকে অ্যানালাইসিস করে এখান থেকে a প্লাস 1 বাই এর ভ্যালু বের করলাম 2। এই মানটা এখন এখানে বসাই দেন, তার মানে এটাকে সূত্রে ফেলাই লাগছে না। দেখেন আমার এই রাশির মান বের করতে বলছে, এটাকে সূত্রে ফেলাই লাগছে না, কারণ কি, কারণ আমরা পুরো a প্লাস 1 বাই এর মানটা এখান থেকে বের করে ফেলছি 2। তাহলে a প্লাস 1 বাই এর ভ্যালু 2, তার উপর আছে কিউব, তাহলে 2 কিউব, আর 2 কিউব মানে কত 8। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 8, এই নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা পরবর্তী প্রশ্নে কি আছে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? আচ্ছা এরকম যদি কোনো কোশ্চেন যখন দেখবেন যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটার মান চাইছে, তাকান তো অনেকের মাথায় চিন্তা আসবে এরকম কোনো সূত্র আছে কিনা। আমরা এরকম কোনো সূত্র পড়িনি, সবাই মনোযোগ দেন। আমরা কিন্তু এরকম কোনো সূত্র পড়িনি, আমরা a কিউব প্লাস b কিউব এইটুক পড়ছি, কিন্তু এর সাথে c কিউব টুক পড়ি নাই। তার মানে আমি যেহেতু আমি পড়ছি যতটুক সেইটুক নিয়ে চিন্তা করব। আমি পড়ছি এইটুক, তাহলে আমি চিন্তা করবো এইটুক নিয়ে, মানে a কিউব প্লাস b কিউব নিয়ে। ওই c কিউব নিয়ে চিন্তা করবো না, কারণ ওই পর্যন্ত আমি পড়িনি, এরকম কোনো সূত্র আমি পাইনি a কিউব প্লাস b কিউব। হ্যাঁ আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এরকম সূত্র পড়ছি, কিন্তু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এরকম সূত্র কি আমরা পড়িনি। সুতরাং আমরা ওই পর্যন্ত চিন্তাই করবো না, আমরা শুধু a কিউব প্লাস b কিউব নিয়ে চিন্তা করব। এখন বলেন এই a কিউব প্লাস b কিউব এটাকে ভাঙলে কি পাবেন বলেন তো? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b না? অর্থাৎ এই অংশটুকুর মান বের করতে গেলে a প্লাস b ভ্যালু লাগবে, কিন্তু এখানে কিন্তু a প্লাস b এর ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে a প্লাস b প্লাস c। আমি এখান থেকে a প্লাস b এর মান বের করবো কেন? কারণ আমার লাগবে a প্লাস b। ঠিক আছে, তাই আমি এই যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 এখান থেকে a প্লাস b এর ভ্যালু বের করবো। তো এই সিটা এই পাশে নিয়ে যান, যেহেতু a প্লাস b এর ভ্যালু বের করবেন, তাহলে সিটা এই পাশে গেলে মাইনাস c। আমরা এখান থেকে a প্লাস b এর ভ্যালু বের করে ফেললাম। ঠিক আছে, ওকে। এখন আমরা এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আমি এইটুকের সূত্র জানি, এইটুকের সূত্রে ফেলবেন। সরি, এই a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব থাকবে, c কিউব আছে রেখে দেন। এই a প্লাস b এর মান কিন্তু আমরা অলরেডি বের করছি মাইনাস c, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমি বসাবো মাইনাস c মাইনাস 3। এই ab এর মান কিন্তু এখানে নাই তো কি হয়েছে, রেখে দেন, যেহেতু নাই তাহলে রেখে দেন। আর এই a প্লাস b এর মান কিন্তু মাইনাস c, তাহলে এখানে মাইনাস c প্লাস c কিউব। ওকে, এখন দেখেন এই মাইনাসের উপরে b জোড় পাওয়ার থাকলে এই মাইনাসটা থেকে যাবে, আর c এর উপর কিউব করলে c কিউব হয়। এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 3abc, আর এখানে আছে প্লাস c কিউব। এই যে এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, আর এই যে 3ab এর সাথে c গুণ করলে 3abc, এই প্লাস c কিউব মাইনাস c কিউব কাটা, তাহলে থাকলো কি 3abc। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 3abc, বি নাম্বার অপশন রাইট। ওকে, বি নাম্বার অপশন রাইট। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি a প্লাস b প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দেখলেই মাথায় রাখবেন এই তিনটা ঘনের যোগফলের সূত্র আমরা জানি না, আমরা জানি দুইটা, সুতরাং আমরা দুইটা নিয়ে কাজ করব। দুইটা নিয়ে যেহেতু কাজ করবো a কিউব প্লাস b কিউব নিয়ে, তাহলে এখান থেকে a প্লাস b এর মান বের করবো, তারপর মান বসাই দিবেন ব্যাস। এই যে এই টাইপের আর একটা কোশ্চেন, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 হলে 1/3 ইন্টু x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আমি আগেই বলছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই টাইপের সূত্র কিন্তু আমরা পড়িনি।
আমরা পড়ছি শুধু কি a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই অংশটুকুর। তাহলে সুতরাং আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, আর ওটা থেকে যাবে, পরে কেটে যাবে, হ্যাঁ টেনশন করবেন না। তাহলে যেহেতু আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এইটুক নিয়ে কাজ করব, তাহলে আমার এটাকে ভাঙলে পরে মানে সূত্রে ফেললে এক্স প্লাস ওয়াই একটা রাশি আসবে। তার মানে আমার এক্স প্লাস ওয়াই এর মান যেভাবে হোক বের করতে হবে। তাই প্রথমে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান আগে বের করবো। তাহলে এখানে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। এইবার আমাদের বের করতে বলছি কি 1/3 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, 1/3 রেখে দিলাম। আর এইটুকের সূত্রে ফেললে কি হবে বলেন তো, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, আর এই যে প্লাস জেড কিউব এখানে আসে থাকলো, ব্যাস। এবার মান বসান 1/3 ইন্টু এই এক্স প্লাস ওয়াই এর মান, এই যে এক্স প্লাস ওয়াই এর মান মাইনাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই প্লাস এক্স প্লাস জেড এই পাশে গেলে মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, এই যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস জেড, তাহলে এখানে মাইনাস জেড তার উপরে কিউব মাইনাস 3xy, আর এইটুকের মান আবার মাইনাস জেড, হ্যাঁ, প্লাস জেড কিউব। ওকে, আচ্ছা তাহলে 1/3 এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা স্টে করবে, আর জেড এর উপর কিউব দিলে জেড কিউব। এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, এগুলো গুণ করলে হবে 3xyz আর প্লাস জেড কিউব। এই প্লাস জেড কিউব আর মাইনাস জেড কিউব কাটা, তাহলে এখানে থাকলো 1/3 আর ভিতরে থাকলো কি 3xyz, এই 3 আর 3 কাটা, তাহলে এখানে থাকলো কি শুধু xyz। ওকে, তাহলে এখানে থাকলো xyz, তাহলে উত্তর হচ্ছে xyz। ওকে, তাহলে কত নাম্বার অপশন, বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আমার কথা কি বোঝা গেছে? এই দুইটা অঙ্ক, আগের অঙ্ক এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মানে আসার মতো কোশ্চেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। টুয়াইস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 9x ইজ ইকুয়াল টু 4 হলে 27x কিউব প্লাস 1/27x কিউবের মান, কিসের মান বের করতে বলছে দেখেন, 27x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 27x কিউব। এখন এই রাশিকে অ্যানালাইসিস করলে কি হয় দেখি তো, এই 27 কে লেখা যায় 3 কিউব, তাহলে এটা 3 কিউব আর x কিউব, এটাকে একবারে লেখা যায় 3x এর হোল কিউব প্লাস এই যে 3 এর কিউব 27 না, বুঝছেন, 1 ডিভাইডেড বাই এটা তো 3 কিউব আর x কিউব কম্বাইন করলে 3x এর হোল কিউব। তাহলে এই 3x কে a ধরেন, 1/3x কে b ধরেন, তার মানে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে এটাকে অ্যানালাইসিস করলে কি পাবেন, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3a, a মানে 3x, ইন্টু b, b মানে 1/3x ইন্টু a প্লাস b। ক্লিয়ার? তার মানে আমি দেখতে পাচ্ছি আমার যদি এই রাশির মান বের করতে হয় তাহলে আমাকে 3x প্লাস 1/3x, দেখেন এদিকে তাকান, 3x প্লাস 1/3x অর্থাৎ এই রাশির মান লাগবে। আমাকে যদি এটার মান বের করতে হয় 3x প্লাস 1/3x অর্থাৎ এই রাশির মান লাগবে। এখন এই রাশির মানটা আমার কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, তবে আমার এই জিনিসটাকে অ্যানালাইসিস করে আমার এই রাশির মানটা বের করতে হবে। দেখি, তাহলে দেওয়া আছে কি টুয়াইস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3x, বিচলিত হবেন না, কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে 3 প্লাস 1/3x, তাহলে আমার লাগবে এখানে 3x আছে 2x, তাহলে আমি কি বলছিলাম, যে কোনো এক জায়গায় মিলাবেন, এখানে লাগবে 1/3x, এখানে আছে 2/3x, আমি বলছিলাম আপনাদেরকে যে কোনো এক জায়গায় মিলাতে হবে। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে 3x কিন্তু আছে 2, তার মানে প্রথমে 2 সরাতে হবে, তারপরে 3 দিয়ে গুণ করতে হবে, বুঝলেন? তাহলে এখান থেকে 2 এখানে মিলাবো না, এখানে মিলাবো, ওখানে অটো মিলে যাবে, টেনশন করবেন না। তাহলে এখান থেকে 2 আগে সরাতে হবে, তারপরে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 3x লাগবে যে, তাই 2 না সরানো পর্যন্ত তো 3 দিয়ে কাজ হচ্ছে না। তাহলে আগে 2 সরাবো, 2 সরাতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 3 আনতে হবে, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে একই সাথে 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, তার মানে একবারে 3/2 দিয়ে গুণ, 3/2 দিয়ে গুণ, বুঝছেন? তাই আমরা কি করব, 3/2 দ্বারা গুণ করব, 3/2 দ্বারা গুণ। তাহলে সামনে মিলাচ্ছি, পিছনে মিলে যাবে এমনিতেই। তাহলে এখানে 3/2 দ্বারা যদি গুণ করি, এই পুরোটাকে গুণ করব, এই পুরোটাকে 3/2 দ্বারা গুণ করলে এই 3/2 এই 2x এর সাথে গুণ হবে, প্লাস এটার সাথেও কিন্তু গুণ হবে, এই যে 3/2 এই 2 ডিভাইডেড বাই 3x এর সাথেও গুণ হবে, ইজ ইকুয়াল টু এই পাশেও কিন্তু গুণ হবে, দুই পাশেই, ঠিক আছে, 3/2 ওকে। এই x কাটতেছি কেন, আচ্ছা এই 2 আর এই 2 কাটা, এই 3 আর এই 3 কাটা, আচ্ছা কিন্তু 3x না, এটা 9x,
9x, সরি, হ্যাঁ। তাহলে এই 2 আর এই 2 কাটা, আর এই 3 দিয়ে 9 কে কাটলে 3 বার যাবে, আর এখানে এই 2 2 কাটা, তাহলে থাকলো হচ্ছে এখানে 3x প্লাস উপরে কিছু নাই মানে 1, আর নিচে কি আছে, এই 3 আর x গুণ করলে 3x ইজ ইকুয়াল টু এই 2 দিয়ে 4 যাবে 2 বার, 3 2 6। তাহলে দেখেন 3x প্লাস 1/3x এর ভ্যালু বের হয়েছে 6। আমাদের এই রাশিটা লাগতো, সরাসরি দেওয়া ছিল না, আমি দেখলাম যে আসলে এখানে কি করলে এটা হয়। প্রথমে মিলাইছি আমি, কিন্তু ওখানে মিলাইনি, ওখানে অটোমেটিকলি মিলে যাবে, আপনাকে টেনশন করতে হবে না। তাহলে এখানে লাগবে 3x, আছে 2x, তাহলে প্রথমে 2 সরাতে হবে, 2 সরানো মানে 2 দিয়ে ভাগ, তারপরে 3 আনতে হবে মানে 3 দিয়ে গুণ, তার মানে একই সাথে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3/2 দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? এবার এখানে বসায় দেন এর মান, কত বের হয়েছে 6, তাহলে এটা 6, তার উপর আছে কিউব মাইনাস এই x আর x কাটা, এই 3 আর 3 কাটা, মাইনাস এখানে আছে 3 ইন্টু এই যে এটার মান আবার 6, এটার মান 6 এই যে বের করছি, তাহলে 6 এর কিউব হচ্ছে 216, আর এটা হচ্ছে 3 6 18, 216 থেকে 18 বিয়োগ করলে কত, 216 থেকে 16 গেলে থাকে 200, আর এই যে 18 জন আর 2 যাবে, তার মানে 198, 198, ঠিক আছে, 198, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 512, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। কি বলছে দেখেন, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 513, a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a বির মান কত? কিসের মান চাইছে আগে সেটা বুঝতে হবে, বের করতে বলছে কিসের মান, a বির মান। এখন প্রশ্ন হচ্ছে a বির মান, a বির সূত্র কি, a বির তো সূত্র আছে, a বির সূত্র a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার, কিন্তু এখানে তো ভাইয়া শুধু a মাইনাস b আছে, a প্লাস b নাই, তার মানে ওখান থেকে চিন্তা করতে হবে না, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখি আর অন্য কোনোভাবে a b বের করা যায় কিনা। এখানে এই যে a কিউব মাইনাস b কিউব আছে, এর মধ্যে a b লুকায়িত আছে, এদিকে তাকান, এদিকে তাকান, a কিউব মাইনাস b কিউব, এই সূত্র, এটা এই সূত্র ভাঙলে এর মধ্যে a b লুকায় আছে, তাই আমরা এটাকে ভাঙবো, বুঝতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 513, এই a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙলে কি আসবে, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 513। দেখছেন এর মধ্যে এই যে a মাইনাস b লুকাইছিল, এটা সরি a b লুকাইছিল, এটাই আমাদের দরকার। এখন a মাইনাস b মান দিয়ে আছে 3, তাহলে এটার পরিবর্তে বসাবো 3, তার উপর আছে কিউব প্লাস থ্রাইস ab ইন্টু এই a মাইনাস b এর মান হচ্ছে কত, এই যে 3 ইজ ইকুয়াল টু 513। তাহলে 3 এর কিউব কত, 27, প্লাস 3 আর 3 গুণ করলে 9ab ইজ ইকুয়াল টু 513। এই 27 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি 9ab, তাহলে এই 513 থেকে এই 27 বিয়োগ হয়ে গেল, তাহলে 9ab ইজ ইকুয়াল টু 513 থেকে 27 গেলে কত, 513, তাহলে কত থাকতে দেখেন, 513 থেকে 13 বিয়োগ হলে পরে 500, আর 14 বিয়োগ হলে 486, 486, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে ab ইকুয়াল টু 486 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে 48 এর মধ্যে যাবে 5 বার, 5 9 45, 5 9 45 থাকলো 3, 3 এর পরে 6 36, 36 কে 9 দিয়ে ভাগলে 4 9 36 মানে 54, অর্থাৎ ab এর ভ্যালু বের হচ্ছে 54, 4 নম্বর অপশন ইজ রাইট, ওকে। ab ভ্যালু হচ্ছে 54। নাসরিন জাহান, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে, এটা হচ্ছে আজকে হচ্ছে বীজগণিতের সূত্রাবলীর 6 নাম্বার ক্লাস, হ্যাঁ, কোনো ক্লাস মাঝখান থেকে করবেন না, 1 নাম্বার ক্লাস থেকে, যে টপিকে শুরু করবেন একদম 1 নাম্বার ক্লাস থেকে শুরু করবেন, বুঝতে পারছেন? আপনি আজকে ভর্তি হয়েছেন তো এটা বুঝতে পারবেন না, কারণ এগুলোর উপর অনেক আলোচনা হয়েছে, এগুলা আলোচনা তো ব্যাকে যাওয়ার সুযোগ নেই, ক্লাসগুলো রেকর্ড আছে, যে টপিকে শুরু করবেন 1 নাম্বার থেকে শুরু করবেন, কোনো কিছু মাঝখান থেকে শুরু করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। নেক্সট দেখেন, এখানে আছে x স্কয়ার মাইনাস রুট 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 এর মান কত? কি চাইছে দেখেন, নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। আগে এটাকে সিম্পলিফাই করেন, দেখি কি লাগে। হ্যাঁ, x টু দি পাওয়ার 12 কে x টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে, দিকে তাকান, এই x টু দি পাওয়ার 12 কে x টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ, তাহলে এখানে 12টা থেকে 6টা গেলে থাকবে কয়টা, x টু দি পাওয়ার 6, এখানে প্লাস আছে প্লাস দিলাম, উপরে 1 আছে 1 দিলাম, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 6, ওকে। এখন x টু দি পাওয়ার 6, একটু তাকাবেন প্লিজ, এই x টু দি পাওয়ার 6, হ্যাঁ মনোযোগ দিন, এখন x টু দি পাওয়ার 6 এর কোনো সূত্র নাই, কিন্তু x টু দি পাওয়ার 6 এর, x টু দি পাওয়ার 6 এর সূত্র নাই, আমাদের সূত্র শিখছি x স্কয়ার, সূত্র শিখছি x কিউব, কিন্তু x টু দি পাওয়ার 6 এর সরাসরি কোনো সূত্র নাই, সুতরাং আমাকে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। কিভাবে? আমি এটাকে লিখবো x কিউব তার উপর স্কয়ার, লেখা যায়, লেখা যায় কিনা, এই যে পাওয়ারে পরে গুণ হয়, 3 2 6, প্লাস এটাকে লিখবো x কিউব তার উপর স্কয়ার, লেখা যায় কিনা। তাইলে এই x কিউব কে a ধরেন, 1 বাই x কিউব কে b ধরেন, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার,
এখন এটাকে যদি সূত্রে ফেলেন তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এখন এক্স কিউব কেটে গেল। এখন এই যে এর মধ্যে আবার সূত্রে পড়ছে এ কিউব প্লাস বি কিউব, এটাকে আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলা যাবে। অর্থাৎ এই যে এই স্কোয়ার তো আছেই, ভিতরের অংশটুকু আবার সূত্রে ফেলেন, এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x এলো এই ভিতরের টুক। আর এই পুরোটার উপর স্কোয়ার ছিল, তাই এই ভিতরের টুক ভেঙে যা পাইছেন তার পুরোটার উপর স্কোয়ার হবে, মাইনাস এই যে এখানে আছে 2। বুঝছেন কিনা বলেন? তার মানে আসলে এই জিনিসটা ভাঙায় আমরা লাস্টে এইটা পাইলাম। এই জিনিসটা ভাঙায় যদি এটা পাইছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটার মান বের করতে গেলে আমার লাগবে কি, এক্স প্লাস 1/x লাগবে। কিন্তু এখানে এক্স প্লাস 1/x এর ভ্যালু সরাসরি দেওয়া নাই। আমি কি বলছিলাম, এরকম থাকলে পরে এক্স প্লাস 1/x বা এক্স মাইনাস 1/x কিভাবে প্রস্তুত করতে হয়, উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করতে হয় অথবা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই উভয় পাশে এক্স দ্বারা ভাগ করবো। যদি এখানে 4 থাকতো পাওয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতাম। বুঝছেন? তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস √2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। উভয় পাশে এক্স দ্বারা ভাগ করেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস √2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এক্স। এখন এই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে থাকবে এক্স, এখানে মাইনাস আছে দিলাম। √2x কে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে থাকবে √2, এখানে প্লাস আছে দিলাম। 1 কে এক্স দিয়ে ভাগ করলে 1/x ইজ ইকুয়াল টু 0 কে এক্স দিয়ে ভাগ করলে 0। তাহলে এখানে এক্স আর এই প্লাস 1/x রেখে দিলাম, এই মাইনাস √2 এর পাশে যাবে প্লাস √2। দ্যাট মিনস এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে √2। এই মানটা এখন এখান দিয়ে বসাই দিতে হবে। দেখেন, তাহলে এখানে বসাচ্ছি, এই যে এখানে এটার মান কত, √2, তাহলে এটার পরিবর্তে √2 বসালাম। তার উপরে কি আছে, কিউব আছে, মাইনাস এই এক্স কাটা, এখানে আছে 3 আর এইটুকের ভ্যালু হচ্ছে √2, আর এই পুরোটার উপর স্কোয়ার আছে, মাইনাস আবার লাস্টে 2 আছে। এখন দেখেন, এই √2 উপর কিউব করা, √2 উপর কিউব মানে 3টা √2 যদি গুণ করি তাহলে 2টা √2 মিলে 2 হবে, আর পাশে একটা √2 থাকবে। তার মানে এইটা হচ্ছে 2√2 মাইনাস 3√2, 2√2 মাইনাস 3√2। সমস্যা নেই, মাইনাস আসলেও প্রবলেম হবে না। তাহলে 2√2 মাইনাস 3√2, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2। দেখেন, এখন 2টা √2 থেকে 3টা √2 বিয়োগ হলে পারে থাকবে মাইনাস √2, তার উপর স্কোয়ার মাইনাস 2। এখন মাইনাসের উপর বর্গ করলে তো ভাই এই মাইনাস থাকবে না, মাইনাস তো প্লাস হয়ে যাবে, আর এই রুট আর স্কোয়ার কেটে এটা হবে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 কত, 0। তাহলে উত্তর হচ্ছে 0, উত্তর 0। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন, খুবই ইম্পর্টেন্ট। a ইজ ইকুয়াল টু √5 প্লাস √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউবের মান কত? কিসের মান চাইছে? মান চাইছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। এখন এই রাশির মান বের করার আগে এটাকে তো সিম্পলিফাই করতে হবে। তাহলে এই a কিউব দিয়ে এখানেও ভাগ আছে, a কিউব দিয়ে এখানেও ভাগ আছে, ভাগ করে দেন। এই a টু দি পাওয়ার 6 কে যদি a কিউব দিয়ে ভাগ করি, তাহলে 6টা থেকে যদি 3টা চলে যায় থাকবে 3টা, মানে a কিউব, মাইনাস আছে দিলাম 1 ডিভাইডেড বাই a কিউব। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে এটাকে লিখলে কি লেখা যায়, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, রাইট? ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি এই রাশির মান বের করতে গেলে আমার a মাইনাস 1 বাই এর ভ্যালু লাগবে। এই a মাইনাস 1 বাই এর ভ্যালুটা আমার এখান থেকে বের করতে হবে, কিন্তু এখানে শুধু a এর মানটা দেওয়া আছে, দেখছেন? তো এরকম যদি a বা x এর মান দেওয়া থাকে তাহলে 1 বাই a বের করা কি কঠিন? কারণ আমার তো লাগবে a মাইনাস 1 বাই a, শুধু এর মান দিলে তো হবে না, 1 বাই এও লাগবে। এই যে বুঝতেছেন? তাহলে a যদি √6 প্লাস √5 হয়, তাহলে 1 বাই a কি হবে, √6 মাইনাস √5। কেন বলেন তো? কারণ এই যে এটার স্কোয়ার হবে 6 আর এটার স্কোয়ার হবে 5, 6 আর 5 এর বিয়োগফল কত, 1। আমি কি বলছিলাম, এটা এবং এটার স্কোয়ারের বিয়োগফল যদি 1 হয়, তাহলে এই a এর মান যা দেওয়া থাকবে 1 বাই এর মান ঠিক তাই হবে, শুধু ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখান থেকে এখন আমরা a মাইনাস 1 বাই বের করবো। তাহলে অতএব a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু a মানে রুট, এই যে এর মান বসাচ্ছি, 1 বাই এর মান হচ্ছে √6 মাইনাস √5, মাইনাস হচ্ছে প্লাস, এর দিকে থাকেন। এই যে এর মান হচ্ছে এটা, ঠিক আছে? আর এই যে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর 1 বাই এর মান এইটা। তো 1 বাই এর মান যখন এখানে বসাবেন, এই √6 এর আগে মাইনাস হবে, আর এই মাইনাস আর এই মাইনাসটা গুণ হয়ে এটা প্লাস হবে। বুঝছেন? √6 কাটা, তাহলে √5 আর √5, কয়টা √5?
দুইটা রুট ফাইভ মানে 2√5, দ্যাট মিনস a মাইনাস 1 বাই ভ্যালু হচ্ছে 2√5। এই a মাইনাস 1 বাই ভ্যালুটা এখন এখানে বসাই দিব, তাহলে 2√5 তার উপরে কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 2√5। এখন 2√5 এদিকে তাকান, এই কিউবটা কার উপর আছে? এই কিউবটা 3 এর উপর আছে, এই কিউবটা √5 এর উপর আছে। তাহলে এই কিউবটা 3 না, এই 2 এর উপরেও কিউবটা আছে, এই √5 উপরেও কিউব আছে। এখন এই 2 এর উপরে যদি কিউব করি তাহলে হবে 8 ইন্টু এই √5 এর উপর কিউব করলে হবে 5√5 প্লাস 3 দুগুণী 6√5। তাহলে দেখেন 5 8 40, তাহলে 40√5 প্লাস 6√5, তাহলে এখানে 40টা √5 এর সাথে 6টা √5 যোগ করলে 46টা √5, তার মানে 46√5। এটা আমাদের উত্তর 46√5। ক্লিয়ার? 46√5। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? x ইজ ইকুয়াল টু √5 প্লাস √3 হলে x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউবের মান কত? দেখেন কিসের মান চাইছে? x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউব। তাহলে এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি তো এটা আসলে কি। x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউব, তো এটাকে যদি ভাঙি, এটা x কিউব প্লাস এই 8 কে রাখা যায় 2 কিউব আর নিচে আছে x কিউব, তার মানে 2 ডিভাইডেড বাই x এর হোল কিউব। ওকে, তাহলে এটা x কে a ধরেন, 2 বাই x কে b ধরেন, তার মানে এটা হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ক্লিয়ার? তার মানে আমাকে যদি এই মানটা বের করতে হয় আমার কি লাগবে? x প্লাস 2 বাই x লাগবে। x প্লাস 1 বাই x না, x প্লাস 2 বাই x এর ভ্যালু লাগবে। তাইলে x এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, আর আমার এবার 2 বাই x এর ভ্যালু লাগবে। তার মানে আমরা এখন 2 বাই x এর ভ্যালু বের করবো। তার মানে অতএব 2 বাই x ইকুয়াল টু, কেন 2 বাই x এর ভ্যালু বের করতেছি 1 বাই x এর ভ্যালু না বের করে? কারণ কোশ্চেনে x প্লাস 2 বাই x লাগবে, হ্যাঁ, তাই 2 বাই x এর ভ্যালু বের করতেছি। তাহলে 2 বাই x ইকুয়াল টু কি হবে? এখানে 2 আছে, তার মানে উপরে 2 হবে। ইকুয়াল দিছি মানে কি? এখানে যা লিখছি এখানে তাই লিখবো। তাহলে উপরে 2 লিখছি, এখানে উপরে 2 লিখবো। আর নিচে কি লিখছি? x লিখছি, তার মানে নিচে x এর মান বসাবো। x এর মান মানে যে √5 প্লাস √3। তাহলে আমি কি বলছিলাম? নিচে অমূলদ অংশ রাখতে হয় না, অর্থাৎ এই রাশির অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তাহলে এই রাশির অনুবন্ধী কি? √5 মাইনাস √3, তাই √5 মাইনাস √3 দিয়ে উপরেও গুণ, √5 মাইনাস √3 দিয়ে নিচেও গুণ। কথা বুঝছেন? ওকে, এখন 2 ইন্টু √5 মাইনাস √3 ডিভাইডেড বাই এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বলছে, তো a স্কোয়ার মানে হচ্ছে √5 এর স্কোয়ার, তার মানে 5 মাইনাস b স্কোয়ার মানে √3 এর স্কোয়ার মানে 3। তাহলে উপরে 2 ইন্টু √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এই 2 আর এই 2 কেটে যাবে, বুঝছেন? এই জন্যই কিন্তু x প্লাস 2 বাই x এর ভ্যালু চাইছে। তার মানে 2 বাই x এর মান বের হলো √5 মাইনাস √3। তাহলে 2 বাই x এর ভ্যালু বের হচ্ছে √5 মাইনাস √3। এখন আমার তো লাগবে x প্লাস 2 বাই x, তাই আমরা এখন x প্লাস 2 বাই x এর মান বের করবো। তাহলে x প্লাস 2 বাই x ইকুয়াল টু কি? x এর মান হচ্ছে যে √5 প্লাস √3 প্লাস 2 বাই x এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস √3। এই মাইনাস √3 প্লাস √3 কাটা, তাহলে এখানে একটা √5 এখানে একটা √5 মানে 2√5। দ্যাট মিনস x প্লাস 2 বাই x এর ভ্যালু 2√5। এই মানটা এখন আমরা এখানে বসাই দিব। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2√5, তার উপর আছে 3 মাইনাস এই x কাটা 3 দুগুণী 6, এই যে 2 আর 3 গুণ করলে 6 ইন্টু এটার মান হচ্ছে 2√5 না? ইয়েস। এখন এই কিউব এই 2 এর উপরও আছে, 2 এর উপর কিউব করলে হবে 8 ইন্টু √5 এর উপর কিউব করলে 5√5 মাইনাস 6 দুগুণী 12√5। তাহলে এখানে আছে 5 8 40√5 মাইনাস 12√5। তাহলে 40টা √5 থেকে 12টা √5 যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকবে 28টা √5 মানে 28√5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ ধরে শুধু অঙ্ক দেখছেন x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x। এবার এখানে বের করতে হচ্ছে x প্লাস 2 বাই x, তাই আমরা এখানে 2 বাই x এর ভ্যালু বের করবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা
এবার তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। এই প্রশ্ন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলবেন তো প্লিজ, কারো কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, আমি একটু পানি বিরতি নিচ্ছি 20 সেকেন্ড। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। নেক্সট দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্স টু দি পাওয়ার 12 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 27 ইজ ইকুয়াল টু হোয়াট? এই জায়গায় দেখেন, এটা কোনো রেগুলার ফর্ম না। দেখেন এই যে এখানে হচ্ছে পাওয়ার 12, এখানে পাওয়ার 27, তার মানে উল্টাপাল্টা পাওয়ার। উল্টাপাল্টা পাওয়ার, এই উল্টাপাল্টা পাওয়ার দেখলে আমি কি বলছি যে আসলে এটাকে কোনো সূত্রে পড়বে না, এটা কোনো সূত্রে পড়বে না। এখান থেকে আপনাকে এক্স এর মান বের করে নিতে হবে, কিংবা এমন কোন একটা রাশির মান বের করে নিতে হবে যা এখানে বসানো যায়। আমি কিন্তু বুঝাইতে পারছি কিনা? আমি বলছিলাম যখন এরকম ইরেগুলার কোনো ফর্ম থাকবে, পাওয়ার থাকবে, তখন এগুলোকে কোনো সূত্রে ফেলা যাবে না, তখন এখান থেকে কিছু একটা মান বের করে এখানে বসাতে হবে। তাহলে এখান থেকে এক্স বের করা গেলে পরে এক্স বের করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি একটু বলে নিচ্ছি আপনাদেরকে, আমি দেখাইছিলাম যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, মনে আছে কিনা বলেন প্লিজ? 2 হলে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, তাই না? কিন্তু এখানে কিন্তু x প্লাস 1 বাই x ইকুয়াল টু 1। তাহলে আবার মনে করেন না যে তাহলে x ইকুয়াল টু কি হয়, তাহলে হাফ। এখানে যেমন 2 হয়েছিল, তাহলে এখানে 1, এখানে 1 প্লাস 1 2, তাহলে কি x ইকুয়াল টু হাফ? তাহলে হাফ আর নিচে হাফ দিলে পরে তার 2 হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে না। তাহলে x ইকুয়াল টু হাফ না, তাহলে x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু কিছুই না, x ইকুয়াল টু কিছুই না। x ইকুয়াল টু এখান থেকে একটা জটিল মূল বেরোবে, বাস্তব মূল্য আসতে পারে, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাবো, সেটা হচ্ছে, একটু তাকান প্লিজ, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু, এদিকে তাকান প্লিজ, ইজ ইকুয়াল টু 2 হলে আমি আপনাদেরকে একটা জিনিস মুখস্থ রাখতে বলছিলাম, এক্স ইকুয়াল টু কত? 1। আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু -2 হলে এক্স ইজ ইকুয়াল টু -1। এই দুইটা জিনিস আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি। এর সাথে আর একটা জিনিস আপনি একটু জুড়ে নেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে, যদি কখনো দেখেন যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 1 হয়, সেক্ষেত্রে এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 হবে সব সময়, অলওয়েজ অলওয়েজ। তার মানে এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু না বের করে আমরা এক্স কিউবের ভ্যালু বের করব। কেন আমি বুঝাচ্ছি একটু পরে। ওকে, আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 হলে এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 হবে। এখন থেকে এটা মুখস্থ রাখবেন। আমি তো বুঝাই দিবই যে কিভাবে -1 আসে। ইভেন এমনও হতে পারে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 হলে এক্স কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম প্রশ্ন আসতে পারে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 1 হয়, শুধু 1 হলেই কিন্তু এই ডাটাটা রাইট, না হলে না। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা দেখে বুঝে নিতে হবে যে এইখান থেকে যদি আমরা এক্স কিউবের মান বের করি, সেটা আসবে -1 অলওয়েজ। এখন কিভাবে আসে সেটা আমি দেখাবো, টেনশন করেন না, টেনশন করেন না। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এদিকে তাকান প্লিজ, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কি বলেন তো? -1 হবেই। ওকে, তার মানে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে এক্স কিউবের মান -1 আমরা বসাতে পারি। পারি কিনা? পারি কিনা? ইয়েস। তাহলে আমার বের করতে বলছে কিসের মান? এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 27। এখন আমাদের এই ডেটা দেখে, এদিকে তাকান, এই ডেটা দেখে আমরা বুঝতেছি যে আমাদের এক্স কিউবের ভ্যালু -1। তাহলে এই এক্স কিউবের ভ্যালু যে -1, এই এক্স কিউবের ভ্যালুটাকে কোনো না কোনোভাবে এখানে বসানো যায় কিনা দেখি তো। এখানে তো এক্স টু দি পাওয়ার 12, সমস্যা নাই। আমি এই এক্স টু দি পাওয়ার 12 কে এক্স টু দি পাওয়ার কিউবের পাওয়ার আকারে লিখবো। কেন? কারণ আমাদের এক্স টু দি পাওয়ার কিউবের মানটা জানা। তাই এক্স টু দি পাওয়ার 12 কে লিখবো এক্স কিউব টু দি পাওয়ার 4। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সূচকের নিয়ম, 3 4 12, বুঝছেন? প্লাস আপনি যেহেতু এক্স টু দি পাওয়ার কিউবের মান জানেন, তাই আপনি ভিতরে এক্স কিউব দিবেন, তারপর উপরে কত দিলে 12 হয় দেখবেন, ব্যাস। তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 27 এর এখানে আমি কিউব দিলাম। এখন আমাকে বলেন তাহলে উপরে কত দিলে পরে 27 হয়? 9 দিলে হয়, তাই 9 দিবেন। 3 9 27। এইবার এই এক্স কিউবের মান আপনার জানা -1, এই জন্য এক্স কিউবের পরিবর্তে বসাবেন -1, তার উপর আছে 4
প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের পরিবর্তে -1, তার উপরে আছে 9। এই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে না, আর 1 এর উপরে 4 দিলে 1ই হয়, প্লাস উপরে 1 মাইনাসের উপরে বি জোর পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে, আর 1 এর উপরে 9 দিলে 1ই হয়। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, 1/1 এর মান হচ্ছে 1, তাহলে 1 - 1 0, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 0। আপনারা কি বুঝছেন? আপনারা বুঝছেন কিনা প্লিজ একটু বলেন, একটু কাইন্ডলি। এই অঙ্কটা একটু ট্রিকি কোশ্চেন, এই জন্য আমি কিন্তু বারে বারে জিজ্ঞাসা করতেছি। আপনারা বুঝছেন কি? না, এখানে 3 দিলেন কেন? পাওয়ারে পরে গুণ হয় না? এদিকে তাকান, পাওয়ারে পরে গুণ হয় না? তাহলে 3 এর সাথে এখানে যদি 3 দেন, 3 3 9 হয়, এখানে 9 দিতে হবে, 3 9 27। এখানে তো এরকম হিসাব করা যাবে না যে 3 টু দি পাওয়ার কিউব, কারণ আমরা যদি পাওয়ারে পরে হয় গুণ, তাহলে 3 এর উপর 9 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই ডাটাটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে বলতেছি। এক্স প্লাস 1/x যদি 1 হয়, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 অলওয়েজ। কেন? কারণ ওই এক্স কিউবের ভ্যালুটা আমরা এখানে কোনো না কোনো ভাবে ইনপুট দিতে পারবো। তাহলে এইটা দেখলে পরে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 দেখলেই মাথায় আসবে কি, এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 বসাতে হবে। আচ্ছা, এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স কিউব ইকুয়াল টু -1 আসলেই কি সত্য? এটা কিভাবে আমরা পাবো? দেখেন, এদিকে তাকান। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 1 হয়, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু কিভাবে -1 আসছে এই বিষয়টা আমরা দেখব। আমরা এটার উভয় পাশে বর্গ করি, তাহলে এই পাশে থাকবে কি, x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। তো এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, তো 1ই হয়। এই x আর x কাটা, আর এখানে থাকবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 1। এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার রেখে দেন, আর এই প্লাস 2 এই পাশে পার করে দেন, তাহলে এই পাশে থাকবে কি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই প্লাস 2 এই পাশে গেলে -2। তাহলে এই পাশে থাকছে কি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এই যে 1 থেকে -2 বিয়োগ হলে -1। এখন আমি উভয় পাশে x দ্বারা গুণ করব। কেন x দ্বারা গুণ করব? কারণ আমি যে এক্স কিউবের ভ্যালু বের করতে যাচ্ছি, তো এখানে এক্স স্কোয়ার চলে আসছে। এখন এক্স দিয়ে গুণ করলেই কিন্তু এই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হয়ে এক্স কিউব হবে, আমার যেটা দরকার। এই জন্য এক্স 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 দিয়ে গুণ, এক্স দ্বারা গুণ, এক্স দ্বারা গুণ করে, এক্স দ্বারা গুণ করে, তাহলে এই পাশে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু -1 কেও কিন্তু এক্স দ্বারা গুণ, দুই পাশে গুণ, তো এটাকে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স কিউব প্লাস এখানে x ইন্টু 1/x স্কোয়ার, এই যে x দিয়ে এটাকে গুণ ইজ ইকুয়াল টু -x। দেখেন, তাহলে এটাকে থাকতেছে x কিউব প্লাস এই x স্কোয়ার থেকে একটা x কাটলে উপরে 1 থাকবে, এখান থেকে দুইটা থেকে একটা x কাটলে একটা x থাকবে ইজ ইকুয়াল টু -x। এই x কিউব রেখে দেন, যেহেতু x কিউবের ভ্যালু বের করবেন, তাহলে x কিউবটা রেখে দেন, এই প্লাস 1/x ওই পাশে নিয়ে যান, তাহলে ওই পাশে আছে -x, এই প্লাস 1/x ওই পাশে গেলে -1/x। ওকে, তাহলে এই পাশে থাকলে x কিউব, আর এই পাশ থেকে মাইনাস কমন নিলে x প্লাস 1 ডিভাইডেড বাই x, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু মাইনাস, আর এইটার ভ্যালু আমাদের আগে 1 দেওয়া ছিল, আরে সরি, তো এই যে x প্লাস 1/x এর ভ্যালু 1 অঙ্কে দেওয়াই ছিল, তার মানে এই x প্লাস 1/x এর পরিবর্তে 1 বসাবো, তার মানে x কিউব ইজ ইকুয়াল টু -1। আমার কথা কি বুঝছেন? তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু 1 থেকে আমি চলে আসছি কোথায়, x কিউব ইজ ইকুয়াল টু -1। তার মানে কি আমরা বলতে পারি না যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমার কি x কিউব ইকুয়াল টু কি হবে, -1 হবে। তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, x প্লাস 1/x এর উভয় পাশে বর্গ করতে হবে। কেন বর্গ? কারণ আমরা কিসের মান বের করতে চাচ্ছি, x কিউব। তাহলে প্রথমে উভয় পাশে বর্গ করে আমরা স্কোয়ার আনবো, তারপরে x দিয়ে গুণ করে স্কোয়ারের সাথে x স্কোয়ারের সাথে x দিয়ে গুণ করলে x কিউব হবে। মাথায় রাখবেন, প্রথমে বর্গ করবেন, তারপরে বর্গ করার পরে x দিয়ে গুণ করবেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x কিউবের ভ্যালু কত,
-1। ক্লিয়ার? এবার দেখেন আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x কিউব ইজ ইকুয়াল টু যেমন -1, তেমনি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি -1 হয় তাহলে x কিউব ইকুয়াল টু শুধু 1 হবে। এখানে +1 হলে x কিউব ইকুয়াল টু -1, এখানে -1 হলে x কিউব ইকুয়াল টু শুধু +1। এইটাও প্রমাণ করার জন্য একদম সেম, প্রথমে উভয় পাশে বর্গ করে তারপরে x দিয়ে গুণ করে করবেন। নিজেরা করে দেখেন তো এটা পান কিনা যে x কিউব ইকুয়াল টু 1। হ্যাঁ, লাস্টে যাই আবার এই যে x প্লাস 1/x ইকুয়াল টু -1 বসালেই 1 চলে আসবে। ঠিক আছে, এবার x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 93। দেখেই বুঝতেছি যে এটা কোনো সূত্রে পড়বে না, এখান থেকে কিছু একটা মান বের করতে হবে, হয় x এর মান বের করতে হবে বা এমন কিছু একটা বের করতে হবে যা এখানে বসানো যায়। তো আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে, যেহেতু x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে আমরা তো একটা সূত্র জানি। 1 হলে কি বলেন তো, x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে x কিউব ইজ ইকুয়াল টু কি -1, x কিউব ইজ ইকুয়াল টু -1, তাই কি না? তাহলে এখানে আমরা x কিউব ইকুয়াল টু -1 এই রাশিটা বসাতে পারি। তাহলে আমাদের বের করতে বলছে কি x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 93। এখন এই x টু দি পাওয়ার 96 কে কিন্তু আমরা লিখতে পারি, দেখেন x টু দি পাওয়ার 96 কে লিখতে পারি x টু দি পাওয়ার 3, তার উপরে 32, 3 32 96 প্লাস x টু দি পাওয়ার 93 কে লিখতে পারি x টু দি পাওয়ার 3, তার উপরে 31, 3 31 93। এবার এই x কিউবের মান কত -1, তাই এই x কিউবের পরিবর্তে -1, তার উপর আছে 32 প্লাস এই x কিউবের পরিবর্তে -1, তার উপর আছে 31। এখন মাইনাসের উপরে জোড় পাওয়ার হলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 32 দিলে 1ই হয় প্লাস। এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা এখানে থেকে যাবে। হ্যাঁ, আর 1 এর উপরে যত দেন 1ই হবে। তাহলে 1 প্লাস মাইনাসে -1, 1 - 1 কত 0, তাহলে এই কোশ্চেনের উত্তর 0। এটা হচ্ছে সাধারণ সলিউশন। হ্যাঁ, এখন এটা আরেকটু স্মার্ট ওয়েতে করা যাবে, এটা আরেকটু স্মার্ট ওয়েতে করা যাবে। কিভাবে দেখেন, একটু তাকান। আপনাকে বের করতে বলছে কিসের মান, দেওয়া আছে x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 93, এই মানটা বের করতে বলছে। আচ্ছা একটু তাকান তো, এখানে কয়টা x আছে 96টা, এখানে কয়টা 93টা, তাহলে এখানে এবং এখানের থেকে x টু দি পাওয়ার 93 কি কমন যায় না? কমন যায় না, যায় না, কারণ x টু দি পাওয়ার 93 এর মধ্যেও আছে, x টু দি পাওয়ার 93 এর মধ্যেও আছে। তাহলে x টু দি পাওয়ার 93 কমন নিলাম, নেওয়া যায়। তাহলে এই যে এখানে 96টা x ছিল, 96টা x থেকে 93টা x কমন নিলে থাকে কয়টা, 3টা, মানে x কিউব প্লাস এই x টু দি পাওয়ার 93 কমন নিছি, মানে এখানে কিছু নেই, মানে 1 আছে। তো এটা হচ্ছে x টু দি পাওয়ার 93 ইনটু এই x কিউবের মান কিন্তু আমাদের জানা -1, কেন, যেহেতু x প্লাস 1/x ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে সবসময় x কিউব ইকুয়াল টু -1 হবে। তো x কিউবের পরিবর্তে -1 প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 93 1 - 1 মানে কত 0। এখন x টু দি পাওয়ার 93 কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে উত্তর হচ্ছে 0, উত্তর হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো আপনি এই যে দুইটা রাশির, এই যে x এর উপরে দুইটা রাশি, x এর উপরে পাওয়ার আলা দুইটা রাশি এরকম যদি যোগ বিয়োগ চাই এই অঙ্কে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, একটু তাকান, সেক্ষেত্রে খেয়াল রাখবেন, মনে করেন x টু দি পাওয়ার 51 প্লাস x টু দি পাওয়ার 48, এই অঙ্কে x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে এটার মান চাইছে। তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 48 কমন নেন, এই যে 48টা x কমন নেওয়া যায়। তাহলে 51টা x থেকে 48টা x কমন নিলে x কিউব থাকবে, 51 থেকে 48টা কমন নিচ্ছি, তাহলে 3টা থাকবে, মানে x কিউব থাকবে প্লাস এখানে 1। তাহলে x টু দি পাওয়ার 48, এই x কিউবের মান -1 প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 48, এটা 0, 0 দিয়ে গুণ করলে 0, সবসময় 0। তাহলে যদি কখনো এরকম দুইটা রাশি x এর উপরে যে পাওয়ার আছে, সেই পাওয়ার দুইটার পার্থক্য যদি 3 হয়, দেখেন এখানে আছে 51, এখানে আছে 48, 51 আর 48 এর পার্থক্য 3, সেক্ষেত্রে এই দুইটার যোগফল সবসময় 0 হচ্ছে। খেয়াল করছেন, অলওয়েজ 0 হবে। কিভাবে? কারণ যখন এই দুইটার পাওয়ারের পার্থক্য 3 থাকবে, তখন আপনি এদের মধ্য থেকে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটা কমন নেবেন, তাহলে বড় পাওয়ার যুক্ত সংখ্যা থেকে x কিউব থাকবে, সাথে প্লাস 1 থাকবে, আর x কিউবের মান হচ্ছে -1, সেই -1 এর সাথে এই প্লাস 1 যুক্ত হয়ে 0 হয়ে যাবে। তেমনই এই যে x টু দি পাওয়ার 96, এখানে 96 আর 93 এর মধ্যে পার্থক্য 3, মানে এই পাওয়ার দুইটার পার্থক্য 3 থাকবে, তাহলে এই দুইটার যোগফল 0 সবসময়, অলওয়েজ। তাহলে 96 আর 93 এর পার্থক্য 3, তার মানে এইটার যোগফল 0 হবে। কথা কি বুঝছেন? কেন? কারণ এই যে 96 আর 93 পার্থক্য যখন 3, তখন ছোট পাওয়ার যুক্ত সংখ্যা কমন নিচ্ছি, তো বড় পাওয়ার যুক্ত সংখ্যা থেকে x কিউব থেকে যাচ্ছে, ওটার মান -1, আর এখানে 1 থাকতেছে, তখন 0 হয়ে যাচ্ছে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন x টু দি পাওয়ার 27 প্লাস x টু দি পাওয়ার 30,
এখানে পাওয়ার 27, এখানে পাওয়ার 30, এই 30 আর 27-এর মধ্যে পার্থক্য কত? 3। তার মানে এটার ভ্যালু কত হবে? 0 হবে। এটার ভ্যালু 0 হবে। কিভাবে? এখান থেকে কি কমন আছে? x টু দি পাওয়ার 27 কমন আছে। x টু দি পাওয়ার 27 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এই 30টা থেকে 27টা কমন নিলে কয়টা থাকবে? 3টা, মানে x কিউব থাকবে। এই x কিউবের ভ্যালু -1 আর এই যে +1 0 সব সময়। কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার 27 ইন্টু 1 -1 1 - 1 0, এটা দিয়ে গুণ করলে 0 সব সময়। তো এটা নোট দিয়ে লিখতে পারেন। তবে অবশ্যই এটা কোন ক্ষেত্রে? যদি x + 1/x = 1 দেওয়া থাকে সেই ক্ষেত্রে, না হলে না। ওকে, নেক্সট দেখেন এখানে আছে x + 1/x = 1 হলে x টু দি পাওয়ার 42 প্লাস x টু দি পাওয়ার 36, কোনো সমস্যা নাই। x টু দি পাওয়ার 42 প্লাস x টু দি পাওয়ার 36, এটার মান কত? যেহেতু x + 1/x = 1 দেওয়া আছে, এক্ষেত্রে বুঝে নিবেন এই রাশিটা যেহেতু দেওয়া আছে, তার মানে এই কোশ্চেনে x³ = -1 এটা কি ব্যবহার করা যাবে। ওকে, তাহলে x³ = -1 ব্যবহার করবেন। তাহলে এখান থেকে একটু কমন নিয়ে কমায় নেন তো। x টু দি পাওয়ার 36 আর x টু দি পাওয়ার 42 এর মধ্যে কি কমন আছে? x টু দি পাওয়ার 36 কমন আছে। এখানে কিন্তু 0 বসাই দিয়েন না, সরাসরি বুঝতে হবে, কারণ এখানে 42 আর 36 এর পার্থক্য 3 না। তাহলে এই 42টা থেকে 36টা কমন নিয়ে থাকলে 6টা, 42টা থেকে 36টা কমন নিলে থাকবে 6টা, প্লাস 36টা কমন নিলে 1। তাহলে x টু দি পাওয়ার 36 ইন্টু এই x টু দি পাওয়ার 6 কে আবার লেখা যাবে x³ তার উপরে স্কয়ার। আমার কথা কি বুঝছেন কিনা বলেন তো? কারণ আমাকে x³ ফর্মে নিয়ে আসতে হবে, লাস্ট পর্যন্ত x³ ফর্মে নিয়ে আসতে হবে। কেন বলেন তো? x³ ফর্মে এই জন্য নিয়ে আসতে হবে কারণ x³ ফর্মে না আনলে তো এই x³ এর ভ্যালু বসাতে পারছি না। ওকে, তাহলে +1। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার 36 ইন্টু এলো x³ এর মান -1 তার উপর স্কয়ার +1। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার 36 থাকলো ইন্টু এই -1 এর উপর স্কয়ার করলে 1 হবে, +1 1 + 1 2, তাহলে x টু দি পাওয়ার 36 ইন্টু হচ্ছে 2। এখন x টু দি পাওয়ার 36 কে আবার ভাঙতে হবে। x টু দি পাওয়ার 36 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 2। এই x টু দি পাওয়ার কিউবের মান -1 তার উপর আছে 12 ইন্টু হচ্ছে 2। মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 12 দিলে পরে 1ই হয়, ইন্টু হচ্ছে 2। 1 + 1 * 2 = 2। এই কোশ্চেনের উত্তর 2। আচ্ছা, এবারে 36 কমন না নিয়েও করা যাবে, কমন না নিয়ে আমি একবারে x টু দি পাওয়ার 42 কে লিখি x কিউব। কেন x কিউব লিখতেছি? x কিউব কেন লিখতেছি? কারণ x কিউবের ভ্যালু বসাবো তাই। তাহলে x কিউবের কিউব দিলাম। এখন এখানে 42, তাহলে এখানে পাওয়ার কত দিলে 42 হয়? 14, 3 এর সাথে 14 গুণ করলে 42 হয়, তাই 14 বুঝতে হবে। 42 x কিউব দিচ্ছি। কেন x কিউব দিচ্ছি? কারণ x কিউবের ভ্যালুটা বসাতে হবে এই অঙ্কে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 42 হয়? 14, তাই 3 14 42 প্লাস x কিউব দিলাম। এখানে 36, 3 এর উপরে কত দিলে 36 হয়? 12, 3 12 তো 36। এই x কিউবের ভ্যালু -1 তার উপরে 14 প্লাস এই x কিউবের ভ্যালু -1 তার উপরে 12। এখন মাইনাসের উপরে জোর পাওয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 14 মানে 1ই প্লাস। এই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই 1 এর উপরে 12 মানে হচ্ছে 1ই। তাহলে 1 + 1 কত? 2। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার? নেক্সট, x + 1/x = 1 হলে x টু দি পাওয়ার 103 প্লাস x টু দি পাওয়ার 47 প্লাস x টু দি পাওয়ার 106 প্লাস x টু দি পাওয়ার 44 এর মান কত? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এখন x + 1/x = 1, x + 1/x = যদি 1 হয়, তাহলে x³ = কত? -1। x³ = -1। এখন এই মানটা আমার এদিকে ইনপুট দিতে হবে। এখানে কি আছে? x টু দি পাওয়ার 103 প্লাস x টু দি পাওয়ার 47 প্লাস x টু দি পাওয়ার 106 প্লাস x টু দি পাওয়ার 44। কাছাকাছি পাওয়ারগুলো এক জায়গায় আনেন। হ্যাঁ, এমনিতে বসাতে যায়েন না, কারণ 47কে কিন্তু ভাঙা যায় না। আপনি চাইলেই কিন্তু সবসময় x³ কে গণহারে বসাতে পারবেন না, কারণ 47কে কোনোভাবে ভাঙা যায় না। মৌলিক সংখ্যা 44কে কি 3 এর গুণিতক আকার লেখা যায়? লেখা যায় না। 3 14 তে 42 হয়, 44 তো হয় না। তার মানে কাছাকাছি পাওয়ারগুলো এক জায়গায় আনেন। এই 103 এর সাথে 106 এক জায়গায় আনেন, তার মানে 103 প্লাস x টু দি পাওয়ার 106 প্লাস x টু দি পাওয়ার 47 প্লাস x টু দি পাওয়ার 44। কাছাকাছি পাওয়ারগুলো এক জায়গায় আনলাম। এই যে এইটুকু হবে 0 আর এইটুকের ফলাফল 0, তাহলে দুইটা 0 যোগ করলে একটা বড় 0 হবে। বুঝছেন কেন এটার ফল 0 বলেন তো? এই যে 103 আর 106 এর মধ্যে পার্থক্য 3। আমি কি বলছিলাম একটু আগে?
যে দুইটা সংখ্যার পাওয়ারের পার্থক্য যদি 3 হয় তাহলে এদের যোগফল হয় 0। এখানে 47, এখানে 44, 47 আর 44 এর মধ্যে পার্থক্য 3, তার মানে এইটুকের ফলাফল 0। তাহলে এইটুক 0, মাঝখানে প্লাস এইটুক 0, আর দুইটা ছোট 0 যুক্ত হয়ে একটা বড় 0। অথবা আপনি এই অংশ থেকে x টু দি পাওয়ার 103 কমন নেন, এই অংশ থেকে x টু দি পাওয়ার 44 কমন নেন। যদি আপনার এটা মনে না থাকে যে এই দুইটার যোগফল 0 হবে, তাহলে কমন নেবেন। তাহলে x টু দি পাওয়ার 103 প্লাস x টু দি পাওয়ার 106, ওকে ফাইন। x টু দি পাওয়ার 47 প্লাস x টু দি পাওয়ার 44, এই অংশটুক থেকে x টু দি পাওয়ার 103 কমন নেন, তাহলে এখানে থাকবে 1। 106টা থেকে 103টা কমন নিলে থাকবে 3টা, মানে x কিউব, প্লাস এখান থেকে x টু দি পাওয়ার 44 কমন নেন, তাহলে এখানে 47টা থেকে 44টা চলে আসলে 3টা থাকবে, মানে x কিউব, প্লাস 44টা চলে আসছে এখানে 1। হ্যাঁ, x টু দি পাওয়ার 103 ইন্টু এটা হচ্ছে 1, আর x কিউবের মান -1, এই প্লাস আর মাইনাসে প্লাস আর এখানে -1 না, তাই প্লাস মাইনাসে -1 প্লাস x টু দি পাওয়ার 44 ইন্টু এই x কিউবের মান -1, ওখানে আছে +1, -1 প্লাস 1 0, তার মানে x টু দি পাওয়ার 103 ইন্টু 0 প্লাস এই যে প্লাস x টু দি পাওয়ার 44 ইন্টু এই যে 0। তো এটাকে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস এটাকে 0 দিয়ে গুণ করলে 0, দুইটা 0 যোগ করলে একটা বড় 0। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x টু দি পাওয়ার 97 প্লাস 1/x টু দি পাওয়ার 97 ইজ ইকুয়াল টু হোয়াট? কি চাইছে দেখেন, x টু দি পাওয়ার 97, এটা দেখে কি বুঝবেন, x টু দি পাওয়ার 97 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 97। এখন এই যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এক্ষেত্রে x কিউব কত? x কিউব -1। এই ভ্যালু দেখে মনে রাখবেন, এই ভ্যালু দেখলেই বুঝবেন x কিউবের ভ্যালু -1, এখানে কোথাও না কোথাও বসানো যাবে। এখন x কিউব ইজ ইকুয়াল টু -1, এখানে আমি কেমনে বসাবো? কারণ এই 97কে তো 3 এর গুণিতক আকারে লেখা যায় না। আমি যেমন x টু দি পাওয়ার 36 থাকলে লিখতেছি x টু দি পাওয়ার 3 তার উপরে 12, 3 12 36, কিন্তু 97 তো কোনোভাবে আনা যায় না, তাহলে কি করব? তাইলে দেখতে হবে এখান থেকে কত বাদ দিলে পরে আনা যায় সেটা দেখতে হবে। এখান থেকে আমি যদি একটা x বের করে নেই তাহলেই হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 96, এই 97টা x থেকে একটা x বের করে নিলাম, কেন? কারণ 97কে 3 এর গুণিতক আকারে লেখা যাচ্ছে না, তাই যতটুকুর জন্য লেখা যাচ্ছে না ততটা x বের করে নিতে হবে, একটা x এর জন্য লেখা যাচ্ছে না, প্লাস এখানেও 97টা একটা বের করে নেন, শুধু কিসের জন্য? এই 96, 3 32 96। এইবার এই অংশকে ভাঙা যাবে, তাহলে x ইন্টু x টু দি পাওয়ার 96 মানে 3 কিউব x কিউব তার উপরে 32, বুঝছেন? এই যে নিচে x থাকলো ইন্টু x টু দি পাওয়ার 96 মানে x কিউব তার উপরে 32। এই x কিউবের ভ্যালু আমাদের -1 আগে থেকে বের করা আছে, তাহলে এটা হচ্ছে x ইন্টু x কিউবের মান -1 তার উপরে আছে 32 প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x কিউবের মান -1 তার উপরে আছে 32। দেখেন এটা হচ্ছে x, তাহলে এই যে এখানে x ছিল, x থাকলো ইন্টু মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 32 দিলে 1ই হয়, প্লাস উপরে আছে 1, নিচে এখানে x আছে থাকলো ইন্টু -1 এর উপরে 32, মাইনাসের উপর জোর পাওয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপর 32 দিলে 1ই হয়, তাহলে x এর সাথে 1 গুণ করলে x প্লাস x এর সাথে 1 গুণ করলে x, তাহলে x প্লাস 1/x, তার মানে এইটা ভেঙে লাস্টে আমরা আবার পাইলাম x প্লাস 1/x, আর x প্লাস 1/x এর ভ্যালু তো আমাদের অঙ্কে দেওয়া ছিল 1, তাই এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এই কোশ্চেনের উত্তর 1। আপনারা কি বুঝছেন? এই প্রশ্নটা বুঝছেন? এই যে এটা কেন এখান থেকে আমি একটা x সেপারেট করলাম? শোনেন, কারণ 97কে ভেঙে কখনো 3 এর গুণিতক আকারে লেখা যাচ্ছে না, তাহলে যখন এই পাওয়ারকে ভেঙে 3 এর গুণিতক আকারে লেখা যাবে না, তো কারণ আমরা তো এখানে x কিউবের মান বসাবো যেভাবেই হোক, তো এখানে এই 97কে কোনোভাবে x কিউবের পাওয়ার আকারে কি লেখা যাচ্ছে না। হ্যাঁ, তখন আমরা কি করব, এই 97কে কেন যতটুকুর জন্য 97কে 3 এর গুণিতক আকারে লেখা যাচ্ছে না ততটুকু সেপারেট করে ফেলবো। তো 97 থেকে যদি 97 না হয় 96 হতো, তাহলে 3 32 96 হতো, তাই এখান থেকে একটা x কমাই দিছি যাতে পাওয়ার 96 হয়। ঠিক আছে? এবার এই কোশ্চেনটা আপনারা সলভ করেন। সরি শেষ। এখন আপনাদেরকে আমি একটা অঙ্ক দেই, হ্যাঁ একটা অঙ্ক দেই, তাহলে আপনারা এটা একটু করেন।
হয়ে গেল। এটা করেন তো দেখি। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x টু দি পাওয়ার 98 প্লাস 1/x টু দি পাওয়ার 98 এটার মান কত? দেখি কি অবস্থা। আমি পানির বিরতি দিলাম 20 সেকেন্ড। কত আসছে এটা? এটার উত্তর কত? -1। কিভাবে কি করছেন দেখি, দেখবো কিভাবে, দেখি কি সলভ করে দেখি কত আসে। যেহেতু অঙ্কে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা দেখে বুঝে নিতে হবে x কিউব ইজ ইকুয়াল টু -1। এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এখানে x কিউবের ভ্যালু -1 বসাতে হবে। কিন্তু 98কে 3 এর গুণিতক আকারে মানে x কিউবের গুণিতক আকারে লেখা যায় না, যায় না। তাহলে কি করব? এই 98 এর জায়গা যদি 98 না হয়ে 96 হতো তাহলে লেখা যেত। তাই আমরা এখান থেকে দুইটা x সরাই দিব, তার মানে আমরা এখানে x স্কয়ারটাকে সেপারেট করব। x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 96 লেখা যায়। উপরে 1, এখান থেকেও দুইটা x সরাই দিব, মানে x স্কয়ার সরাই দিব ইনটু x টু দি পাওয়ার 96। ওকে, এবারে x স্কয়ার থাকুক ইনটু এই x টু দি পাওয়ার 96 কে লেখা যায় x কিউব তার উপরে 32 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার থাকুক ইনটু x টু দি পাওয়ার 96 মানে x কিউব তার উপরে 32। হ্যাঁ, এখন x স্কয়ার থাকলো, এই x কিউবের ভ্যালু -1 তার উপরে 32 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার থাকলো ইনটু x কিউবের ভ্যালু -1 তার উপরে 32। তাহলে x স্কয়ার এই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপর 32 দিলে 1ই হয়, তাহলে 1 লিখলাম না, প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার এই মাইনাসের উপর 32 মানে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা প্লাস হবে, আর 1 এর উপরে 32 দিলে 1ই হয়, তাহলে এখানে 1 গুণ দিয়ে দিলেও যা না দিলেও তাই। তার মানে আসলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তাকান, এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটাকে আবার সূত্রে ফেলা যায় x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। এই x প্লাস 1/x এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 1, তাই এই x প্লাস 1/x এর পরিবর্তে এটার পরিবর্তে বসাবো 1 তার উপর 1 তার উপর স্কয়ার মাইনাস এই x কাটা, তাহলে 2 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 তার মানে হচ্ছে -1। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের উত্তর হচ্ছে -1। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট, আচ্ছা এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা টাইপে চলে আসছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা টাইপ, দেখে মনে হবে যে আরে ভাই ক্যালকুলেটর নাই, এটা কেমনি করবো হ্যান ত্যান, কিন্তু আপনাকে আসলে ক্যালকুলেটর লাগবে না। হ্যাঁ, আপনি যদি একটু টেকনিক বোঝেন। কিভাবে দেখেন,
এখানে উপরে 0.8 এর স্কোয়ার মাইনাস 0.3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 0.8 প্লাস 0.3, এই টাইপের কোশ্চেন দেয় মূলত টাইম খাওয়ার জন্য, সময় কিল করার জন্য। প্রথম লাইনে আছে, আচ্ছা 0.8, মাথায় রাখবেন এই 0.8 আর 0.8 একই, দশমিকের আগের এই সিঙ্গেল জিরোর কোনো ভ্যালু নাই। তার মানে আমি 0.8 এর স্কোয়ার লিখি, ডিভাইডেড বাই 0.8 প্লাস 0.3। এই কোশ্চেন দেখে অনেকে কি করবে জানেন, অনেকে ম্যানুয়ালি করার চেষ্টা করবে, 0.8 এর বর্গ করবে, 0.3 এর বর্গ করবে, তারপরে এটা যোগ করবে, তারপরে ভাগ করবে। এটা করবেন না, এই কোশ্চেনটা দিতেই আপনাকে টাইম খাওয়ার জন্য। এই টাইপের কোশ্চেন যখনই আসবে তখন আপনি এখানে দুইটা রাশি বা তিনটা রাশি থাকবে, সাধারণত দুইটা রাশি থাকবে। ওই দুইটা রাশির দুইটা রাশি, 0.8 একটা রাশি, 0.3 একটা রাশি, এই দুইটা রাশির একটাকে এ ধরবেন, একটাকে বি ধরবেন সবসময়, অলওয়েজ। আমি দেখাচ্ছি, 0.8 কে আমরা ধরলাম এ, ধরি, আর এই 0.3 কে আমরা ধরলাম বি। এইবার আমরা 0.8 এর পরে এ ইউজ করব, 0.3 এর পরিবর্তে বি ইউজ করব। তাহলে 0.8 কে আমি কি ধরছি এ, তাহলে 0.8 এর পরিবর্তে যদি এ লিখি তাহলে এ স্কোয়ার, মাইনাস 0.3 কে বি ধরছি, তার মানে এটা বি স্কোয়ার। তাকান, ডিভাইডেড বাই এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, রাইট? এ প্লাস বি কেটে অঙ্কটা ছোট হয়ে আসবে, তাহলে থাকলো কি শুধু এ মাইনাস বি। এগুলাকে এ বি ধরার পরে এগুলা সূত্রে পড়বে, বুঝছেন, সব সময়। তখন সূত্রগুলোকে সিম্পলিফাই করে লাস্টে যেটুক থাকবে সেখানে এসে মান বসাবেন আবার। এবার এর মান হচ্ছে 0.8, বির মান হচ্ছে 0.3, 0.8 থেকে 0.8 গেলে 0.3 গেলে 0.5, তাহলে ওই কোশ্চেনের উত্তর হচ্ছে 0.5। খুবই সিম্পল। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই আসবে আপনি ম্যানুয়ালি করার চেষ্টা করবেন না। এটা তো সহজ, এটা ম্যানুয়ালি করলেও হয়তো দ্রুত হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ম্যানুয়ালি না করে এই ভিতরে যে রাশিগুলো আছে এই রাশিগুলোর দুইটা রাশি থাকবে সাধারণত, ম্যাক্সিমাম টাইমে দুইটা রাশি, হ্যাঁ, ম্যাক্সিমাম না, সবসময় দুইটা রাশি সাধারণত থাকে। এই রাশিগুলোর একটাকে ধরবেন এ, একটাকে ধরবেন বি, তারপরে এ বি বসানোর পরে সূত্রে ফেলবেন, সূত্রে ফেলার পরে কিছু কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে লাস্টে যে ফাইনাল অংশটুক থাকবে সেখানে এসে মান বসাই দিবেন, বুঝছেন? নেক্সট 144 স্কোয়ার মাইনাস 143 স্কোয়ার। স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে অঙ্কটা, আমি শোনেন, এই যে 144 উপর স্কোয়ার দেওয়া, অনেকে মনে করেন ভাই এই স্কোয়ারটাকে খালি লাস্টের সাইডের উপর, না, 144 সংখ্যা তো এই সাইড, এই 144 না বিবেচনা করলে তো এই সাইডের কোনো ভ্যালু নাই। তার মানে অনেকে মনে করে ভাই 144 এর স্কোয়ার কি এরকম দেওয়া যায় না, এরকমও যা এরকমও তাই, আলাদা কিছু না। এটা দেখে অনেকে এই 144 এর স্কোয়ার করবে, 143 এর স্কোয়ার করে বিয়োগ করবে, এটা ম্যানুয়াল প্রসেস। অনেকে চিন্তা করবে ক্যালকুলেটর না, এত বড় বর্গ দিছে আবার বিয়োগ দিছে, কিন্তু যে বোঝে সেই 144 কে এ ধরবে, 144 ইজ ইকুয়াল টু এ, আর এই 143 কে বি ধরবে। তাহলে 144 স্কোয়ার মানে কি, এ স্কোয়ার, 143 স্কোয়ার মানে বি স্কোয়ার। তার মানে এটা আসলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি, এ প্লাস বি মানে 144 প্লাস 143 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি 144 মাইনাস 143। এখন 144 আর 143 যোগ করলে কত হয়, এই 4 আর 3 7, 4 আর 4 8, 287 ইন্টু 144 থেকে 143 বিয়োগ হলে 1, তার মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 287। তাহলে উত্তর 287। কিন্তু কেউ যদি সহজ সরল হয়ে 144 এর বর্গ করে একটা বিশাল সংখ্যা আসবে, 143 এর বর্গ করে একটা বিশাল সংখ্যা আসবে, তারপর আবার বিয়োগ করতে যায়, আমার কথা কি বুঝছেন? তাহলে এই টাইপের সকল প্রশ্ন যখনই এরকম দেখবেন যে ক্যালকুলেশনটা অনেক জটিল, ক্যালকুলেটর নাই, আপনি শিওর থাকবেন এখানে এ বি ধরলে দুইটা সংখ্যা থাকবে, হ্যাঁ, দুইটা সংখ্যা সব সময়, দুইটা সংখ্যা থাকবে, তার একটাকে এ ধরবেন, একটাকে বি ধরবেন, দেখবেন কোনো না কোনো সূত্রে পড়ছে। আমি এই টাইপের আরো অনেক কিছু সলভ করে দেখাবো, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন, এই যে আগের গুলো তো তাও ম্যানুয়ালি করাই যেত, এইটা দেখে তো আরো মাথা নষ্ট দেখে মনে হচ্ছে আরে আল্লাহ, ক্যালকুলেটর নেই, এটা কি দিছে ভাই। ভয় পাবেন না, আপনি দেখবেন এর মধ্যে এই যে স্কোয়ার মিস্কোয়ার দেওয়া আছে, কিউব টিউব দেওয়া থাকবে অনেক সময়, এর মধ্যে দুইটা সংখ্যা থাকবে। দেখেন 537 একটা সংখ্যা, 463 একটা সংখ্যা, আর কিছু নাই কিন্তু, দেখছেন? তার মানে 537 কে আপনি ধরবেন, তাহলে ধরি 537 ইজ ইকুয়াল টু এ, আর এই যে 463 ইজ ইকুয়াল টু বি।
এখন এই 537-এর পরিবর্তে এ বসান, তাহলে এটার পরিবর্তে যদি এ বসান তাহলে এটা এ, প্লাস আছে প্লাস দেন, এটার পরিবর্তে বি বসান, এটা বি, তার উপর আছে স্কোয়ার, এই যে মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, তার উপর আছে স্কোয়ার, আর নিচে কি, নিচে হচ্ছে এটা হচ্ছে এ ইন্টু এটা হচ্ছে বি। তাহলে এখন দেখেন তো উপরের অংশটুকু কি সূত্রে পড়ে নাই? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কোন সূত্রে পড়ছে? 4ab। দেখেন 4ab এর সূত্র ছিল কি বলেন, এদিকে তাকান। 4ab ইজ ইকুয়াল টু কি ছিল বলেন? 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে 4ab এর পরিবর্তে যদি এটা লেখা যায় তাহলে এইটার পরিবর্তে কি 4ab লেখা যায় না? তাহলে উপরে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, অর্থাৎ এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি 4ab, বুঝতে হবে। আর নিচে আছে এবি, এই এবি এবি কাটা, তার মানে এই অঙ্কের উত্তর 4, এই অঙ্কের উত্তর শুধু 4, এই অঙ্কের উত্তর শুধু 4। কিন্তু যারা এটা ম্যানুয়ালি করতে যাবে সে তো মনে করবে আরে ভাই এটা তো ক্যালকুলেটর না, এবার এই প্রশ্ন দিয়ে রাখছে, এটা 4 একেবারে সিম্পল। হ্যাঁ, আমি আবার বলছি এই টাইপের কোশ্চেন আসলে আপনি শিওর থাকবেন যে এখানে ম্যানুয়ালি করতে বলেনি বা ম্যানুয়ালি করা যাবে না, এখানে কিছু এগুলোর মান ধরতে হবে, মান ধরে তারপর বসানোর পরে নিশ্চিত থাকেন কোনো না কোনো সূত্রে পড়বে। এখন মাথায় রাখতে হবে এখানে আসলে কিসের সূত্র পড়ছে, সূত্রে ফেলার পরে তারপরে কিছু কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে ফাইনাল যেটুক থাকবে, এখানে তার মান বসানোর জায়গা নাই, 4 আসছে সরাসরি, উত্তর শেষ। বোঝা গেছে? ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, এই যে দেখেন, দেখেই ভয় পাবে যে রে আল্লাহ এটা কি ভাই, হোয়াট ইজ দিস। ভয় পাবেন না, আপনি শিওর থাকেন। এত ঝামেলাপূর্ণ প্রশ্ন আপনাকে যদি ইজিলি না করা যেত তাহলে প্রিলিতে দিত না, এটুকু মাথায় রাখবেন। তাহলে এখানে কি আছে, এই যে 197 একটা সংখ্যা, 73 একটা সংখ্যা। দেখেন 197 আর 73 ছাড়া কিছুই নাই। দেখেন 197 73 197 73 197 73, বুঝছেন? তাহলে 197 কে আপনি ধরবেন এ, আর 73 কে ধরবেন বি। এবারে এ বি আপনারা এখানে বসায় দেন। 197 মানে হচ্ছে এ প্লাস 73 মানে হচ্ছে বি, তার উপর আছে স্কোয়ার প্লাস 197 মানে হচ্ছে এ মাইনাস 73 মানে কি বি, তার উপর আছে স্কোয়ার ডিভাইডেড বাই এই 6 আছে থেকে গেল ইন্টু 197 মানে হচ্ছে এ, তার উপর আছে স্কোয়ার প্লাস 73 মানে বি, 73 মানে বি, তার উপর আছে কি স্কোয়ার। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, উপরের যে অংশটা এটুকু আসলে কোন সূত্রে পড়ছে আপনাদের কি মনে পড়ে কিছু? উপরের অংশটা কোন সূত্রে পড়ছে? এই উপরের অংশটা দেখেন তো, আমাদের একটা সূত্র ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল, ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এইটার পরিবর্তে কি এটা লেখা যায় না? তার মানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই পুরোটার পরিবর্তে লেখা যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে 6 ইন্টু এই ব্র্যাকেট খালি খালি দেওয়া, হ্যাঁ এটা এ স্কোয়ার প্লাস এই ব্র্যাকেট বাদ দেন বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা উপর থেকে নিচ থেকে, তাহলে উপর আছে 2 নিচে আছে 6, 2 কে 2 দিয়ে যায় একবার, 6 কে 2 দিয়ে যায় 3 বার, তাহলে উপরে 1 নিচে 3, তাহলে এই অঙ্কের উত্তর 1/3। এই অঙ্কের উত্তর 1/3। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 2 ইন্টু 1097 প্লাস 189 এর হোল স্কোয়ার, এগুলো দেখেই মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু ভয় পাবেন না। এখানে সংখ্যা আছে একটা 1097, একটা হচ্ছে 189, তাই এটাকে দেখেন আর অন্য কোনো সংখ্যা নাই, এই একটা 1097 একটা 189 একটা 1097 189 দেখছেন। তাহলে 1097 কে ধরবেন এ, 189 কে ধরবেন বি, তাহলে 1097 ইজ ইকুয়াল টু এ, 189 ইজ ইকুয়াল টু বি ধরলাম। এবার এগুলো এখানে মান বসান। তাই এই যে সামনে আছে 2 ইন্টু এটা হচ্ছে এ প্লাস এটা কি বি, এই 2 যেহেতু এই সম্পূর্ণটার সাথে গুণ তাই সেকেন্ড ব্র্যাকেটটা ক্যারি করতে হবে, বুঝছেন? তার উপর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, তার উপর স্কোয়ার, নিচে আছে 5 ইন্টু এ ইন্টু হচ্ছে বি
দেখেন উপরে কিসের সূত্র পড়ছে? আচ্ছা এই 2 না, এই ভিতরের অংশটুকু কিন্তু 4ab এর সূত্র। দেখেন ভিতরের অংশটা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই ভিতরের অংশটা হচ্ছে 4ab, তাহলে বাইরে আছে 2 ইনটু এই ভিতরের অংশটা হচ্ছে 4ab আর নিচে আছে কি 5ab, তাহলে ab ab কাটা, তাহলে উপরে থাকলো 4 দুগুণী 8, নিচে হচ্ছে 5, তাহলে 8/5, তাহলে এই প্রশ্নের উত্তর 8/5। ওকে, এই প্রশ্নের উত্তর 8/5। নেক্সট, আচ্ছা 0.9 এর কিউব প্লাস 4 কিউব ডিভাইডেড বাই 0.9 প্লাস 0.4, এগুলো ম্যানুয়ালিও করলেও তাড়াতাড়ি হবে, বেশি সময় লাগবে না। তো এখানে 0.9 কে ধরেন, 0.9 ইজ ইকুয়াল টু এ আর 0.4 ইজ ইকুয়াল টু বি। এবারে এ বি এর মান এখানে বসান, তাহলে 0.9 এর পরিবর্তে এ, তার উপর আছে কিউব, প্লাস 0.4 এর পরিবর্তে বি, তার উপর আছে কিউব, নিচে 0.9 প্লাস 0.4, তাহলে 0.9 হচ্ছে এ, 0.4 হচ্ছে বি। এখন উপরের অংশটাকে, আচ্ছা উপরে উপরে কি এমন কোনো সূত্রে ফেলা যায় যেন নিচের থেকে কিছু কাটা যায়? এই উপরের অংশটাকে আমি লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই উৎপাদকের ফর্মুলাটা লিখলাম। এখন অনেকে বলবেন ভাই কেন আপনি এই ফর্মুলা লিখলেন, কেন আপনি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলেন না? ভাই নিচে এ প্লাস বি আছে, তাহলে এই এ প্লাস বির সাথে জানি এ প্লাস বি কাটা যায়, এই জন্য আমি এই ফর্মুলাটা লিখছি। কিন্তু ওইটা লিখলে তো কোনো কিছু কাটাকাটি হতো না, সংক্ষিপ্ত শর্ট হতো না। এই এ প্লাস বিটা উপর নিচ থেকে এ প্লাস বিটা কাটার জন্য আমি এই ফর্মুলা লিখছি, যেটা লিখলে সুবিধা হয় সেটা লিখবো, কাটাকাটি যায়। তাহলে থাকলে এই স্কোয়ার, তাহলে উপরে থাকলে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এই যে এ বি এর মান এখন এখানে বসাই দিতে হবে, তাহলে এই এর মান যদি আমি বসাই 0.9 এর স্কোয়ার, দেখেন মাইনাস এবি, এবি মানে হচ্ছে 0.9, 0.9 ইন্টু 0.3 সরি 0.4 প্লাস বি স্কোয়ার মানে 0.4 এর স্কোয়ার। আচ্ছা 0.9, 9 এর স্কোয়ার 81, তাহলে 0.9 এর স্কোয়ার হচ্ছে 0.81 মাইনাস 9 আর 4 গুণ করলে 4 9 36, তার মানে 0.36 প্লাস 0.4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, তাহলে 0.4 এর স্কোয়ার 0.16। দেখেন এইটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে 81 আর 16 যোগ করলে 97 না, 97 না 97, তার মানে 0.97 মাইনাস 36 মানে 0.36। এখন যদি আপনি এরকম বিয়োগ না করতে পারেন তাহলে আপনি একটু নিচে লিখে নেন 0.97 0.36, তাহলে এখান থেকে 1, এখান থেকে 6 আর পয়েন্ট বসে গেল 0.61, 0.61 4 নম্বর অপশন উত্তর 0.61। ওকে নেক্সট, আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে, 43 কিউব মাইনাস 21 কিউব ডিভাইডেড বাই 43 মাইনাস 21 প্লাস এই পুরোটা কিন্তু এই 43 ইন্টু 21 কিন্তু প্লাস আকারে আছে এই পুরোটা, তাহলে এখানে আমরা এই 43 কে এ ধরবো, 21 কে বি ধরবো, তাহলে 43 ইজ ইকুয়াল টু এ, 21 ইজ ইকুয়াল টু বি, এটা ধরবো, এটা ধরে এই মানগুলো এখানে বসান। তাহলে এই 43 এর পরিবর্তে এ বসালে এ কিউব মাইনাস 21 এর পরিবর্তে বি বসালে বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস এখানে এ এখানে বি, তার মানে এ বি, এ ইন্টু বি। হ্যাঁ, এখন উপরে আর নিচে থেকে, উপরে এ কিউব মাইনাস বি কিউবকে এমন সূত্রে ফেলতে হবে যেন নিচ থেকে এটা কেটে যায়, মানে সিম্পলিফাই যেন হয় আর কি। হ্যাঁ, তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউবকে লিখবো কি এ মাইনাস বি ইন্টু ওই যে উৎপাদকের ফর্মুলাটা ফেলবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে কি নিচে এ মাইনাস বি। কেন উৎপাদকের ফর্মুলা ফেললাম, যাতে এ মাইনাস বি কেটে যায়, আর প্লাস সাইডে আছে কি এ মাইনাস সরি এ বি, এটা ক্যান্সেল, তাহলে এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর পাশে থাকলো কি এ বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা এ বি, এটা এ বি, কয়টা এ বি দুইটা এ বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে এ বি এর মান বসাবো, এর মান হচ্ছে কত 43, বির মান কত, বির মান হচ্ছে 21, তারপর স্কোয়ার 43 আর 21 যোগ করলে কত হয় 64, তার মানে এটা হচ্ছে 64 স্কোয়ার। এখন 64 স্কোয়ার কত হবে, কেমনে করে, সেই বর্গ করা কাজে লাগতেছে, দেখছেন প্রথমে এই 6 এর স্কোয়ার করলে হবে 36, 4 এর স্কোয়ার করলে 16, 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24, তাকে দ্বিগুণ করলে 48, 4 6 24, 24 দুগুণে 48, এই মাঝখানে যোগ, এটা 6 8 আর 1 9, 6 4 10 0 হাতে 1, 3 আর 1 4, 4096, তাহলে আমাদের উত্তর 4 নাম্বার 3 নাম্বার অপশন 4096। ক্লিয়ার বিষয়টা, 4096। আপনারা কি বুঝছেন?
কোনো পড়াই কিন্তু ভুলে যাওয়া যাবে না, এই জন্য আমি বারে বারে বলি যে রিভিশন দিতে হবে। বারে বারে রিভিশন না দিলে আপনি ভুলে যাবেন। সবাই ভুলে যায়, ভুলে যাওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বারে বারে রিভিশন দিতে দিতে একসময় কি হয়ে যাবে জানেন, মুখস্থ হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে নিয়মগুলো। হ্যাঁ, তো এর সাথে সাথে আমাদের এই টাইপের কোশ্চেনটা শেষ হলো। হ্যাঁ, এখন নতুন টাইপ আসবে, এই নতুন টাইপটা এখন শুরু করব না। এই যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এর সাথে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আমরা আগামীকালকের ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানেই রাখবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, ওইটাও 96, কোনো সমস্যা নেই। এই স্কোয়ার ওটা তো একটু জটিল হয়ে গেল না, 43 স্কোয়ার করছি, তারপরে 43 গুণ 21 করছি, ওটা আরো বেশি স্কোয়ার মানে জটিল হয়ে গেল না? হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।